এ জিবরাইল যাও আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধুর কাছে গিয়ে তুমি সুসংবাদ দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে বাবে জিবরাইল দিয়ে নবীজির ঘরে প্রবেশ করলেন, সালাম প্রদান করলেন, নবীজি সালামের জবাব নিলেন। নবীজি মালিক পাঠাইছে আপনার কাছে। কত সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর দাঁড়িয়ে আছে দরজার সামনে, ওসমান জিন্নুরাইন দাঁড়িয়ে আছে দরজার সামনে, আলী দাঁড়িয়ে আছে দরজার সামনে, আব্দুল্লাহ জুলবাজাদাইন দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমার নবীজি পৃথিবীর ভিতরে সব থেকে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য একজন সাহাবী হাবশী বেলাল দরজার সামনে দাঁড়িয়ে আছে, যাকে আমার মালিক আসমান থেকে সিদ্ধান্ত দিয়েছিল এই পৃথিবীর সবার প্রথম কেউ আজান দিবে না, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আজান দিবে হযরতে বেলাল। সেই বেলাল আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীজি কেন আপনি দরজা খোলেন না, কারণটা কি জানতে পারি? নবীজি তখন জিবরাইল আলাইহিস সালামের সামনে চোখের পানি ফেলা ফেলা কান্না করে, সাথে সাথে মুখ দিয়ে এটা বলে, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, বড় গুনাহগার হবে আমার উম্মত। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি আমার মালিক বলে পাঠাইছে আপনাকে সুসংবাদ দিয়ে দেওয়ার জন্য। কি সুসংবাদ? আপনার উম্মতের ভিতরে যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মৃত্যু পর্যন্ত কোনো আমল করে নাই, ইসলাম ধর্ম পালন করে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, নামাজ পড়ে নাই, মালিকের হুকুম আহকাম বিধিবিধান মানে নাই, আমার মালিক বলে পাঠাইছে মৃত্যুর ঠিক 1 বছর আগে সেই বান্দা যদি আমার মালিকের দরবারে তওবা করে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমার মালিক সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে চোখের পানি ফেলা ফেলা কান্না করে আর বলতেছে, জিবরাইল রে আমি রাজি হইতে পারি না রে জিবরাইল, আমার উম্মত 1 বছর আগে গুনাহ মাফ হবে, 1 বছরের ভিতরে তে আবার গুনাহ করবে। ওরে জিবরাইল আমি মানতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমার মালিক আবার জিবরাইল আমিনের কাছে গায়েবে আওয়াজ দিয়ে দিয়েছে, এরে জিবরাইল আমার মালিক, আমি মালিক, আমার বন্ধু নবীকে তুমি বলে দাও তার উম্মত যদি পৃথিবীতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করার ঠিক 6 মাস আগে তওবা করে আমার মালিক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আমার মালিক বলে পাঠাইছে 6 মাস আগে যদি আপনার উম্মত তওবা করে আপনার উম্মতকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। নবীজি চোখের পানি ফেলা ফেলা তাও কান্না করে, জিবরাইল রে মানতে পারি নাই, 6 মাস আগে কেন মাফ করবে? আমার মালিকের এই কথাটা আমি মানতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবে আওয়াজ দিয়ে আবার জিবরাইল আমিনকে বলে দিলেন, এরে জিবরাইল আমার বন্ধু নবীকে তুমি বলে দাও ঠিক 3 মাস আগে যদি মৃত্যুবরণ করার ঠিক 3 মাস আগে নবীর উম্মত যদি তওবা করে তার জীবনের সমস্ত গুনাহ আমি নির্দ্বিধায় মাফ করে দিব। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তারপর চোখের পানি ফেলা ফেলা কান্না করে, জিবরাইল রে আমি এই কথাটাও মালিকের কথাটাও মানতে পারলাম না। ওগো নবীজি বলবেন নি কি কারণে আপনি কথাটা মানতে পারেন না? বন্ধু ঠিক মেন পয়েন্ট কথাতে আমি চলে এসেছি, খেয়াল করেন। আপনি তো আজকে মেসির ভক্ত হয়েছেন, আপনি তো আজকে নেইমারের ভক্ত হয়েছেন, আপনি তো আজকে নেতার ভক্ত হয়েছেন, তার নেতার ভক্তের কারণে আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না। জিজ্ঞাসা করলে বলা হয় কেন আপনি দাঁড়িয়ে রাখেন না? বলে দাঁড়িয়ে রাখলে দেখতে খারাপ দেখা যায়।
নবীজি ঠিক পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন তার 15 দিন আগের ইতিহাস আপনাকে আমি বলতেছি। রহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আমি মানতে পারি নাই 3 মাস আগে আমার উম্মত মাপ পেতে পারে না। সঙ্গে সঙ্গে আমার মালিক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, রে জিবরাইল, আমার মালিককে তুমি বলে দাও আমার নবীর উম্মত যারা পৃথিবীতে থাকবে আমল করতে পারে নাই, অজুহাতের কারণে মন চাই নাই দাঁড়িয়ে রাখতে পারে নাই, মন চাই নাই রোজা করতে পারে নাই, মন চাই নাই হজ করতে পারে নাই, আমার নবীর উম্মত যারা থাকবে নবীর সুন্নতের আদর্শওয়ালা জিন্দেগি তৈরি করবে, আমি মালিক তার মৃত্যুর দিনে রাত্র বেলায় যদি মৃত্যু হয়, সকাল বেলায় যদি উম্মত গুনাহগুলো মাফ চাই তওবা করে, আমি মালিক একদিনের ভিতরে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার ঈমানি মৃত্যু দান করে দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।